কাসেম নানতুবি মসজিদ, ছাত্র মসজিদ, দোস্ত আমরা একসাথে ছিলাম দারুলুমে দেওবন্দে, মূল দেওয়ালের পাশের মসজিদ ছাত্র মসজিদ। কাসেম নানতুবি ওখানে আছে। ইংরেজরা টের পায়া পুরা মসজিদ গ্রাউন্ড কাসেম নানতুবি ভিতরে। ইংরেজরা ভিতরে ঢুকে দেখে এক বেটা লুঙ্গি পরা গেঞ্জি পরা মসজিদ ঝাড়ু দেয়। ওইটাই কাসেম নানতুবি। আমাদের আকাবিররা কত সাদা সিধা জীবন। ইংরেজরা ঢুকা দেখা মনে করছে এটা তো কাসেম নানতুবি হইতে পারে না, কারণ ওদের চিন্তা এত বড় আন্দোলনের নেতা, গোটা ভারতের মুসলমান তো বটে, হিন্দুরাও যার কথায় উঠে বসে, এমন নেতা এত স্বাভাবিক জীবন যাপন হতে পারে না। ওরা মনে করছে পেটটা অন্তত আমাদের দেওয়ানবাগী হুজুরের মতো দেওয়া দরকার। এত বড় নেতা যা কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা হয়? এই কাকে জিজ্ঞেস করছে? কাসেম নানতুবি কাহা হয়? কি বিপদ! কাসেম নানতুবি যদি জবাব দেন নাই হো তো ধরা পড়ে, আর যদি বলেন পাতা নেই জানি না তো মিথ্যা হয়। আবু বকরের ওয়ারিস তো, জবাব তো মুখের মধ্যে। যে জিজ্ঞেস করছে কাসেম নানতুবি কাহা হয়, হযরত কাসেম নানতুবি যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সামনের দিকে গেছে। এবার বুঝেন আগের জায়গাটা ফাঁকা হয়েছে কিনা। যেখানে ছিলেন এখান থেকে সামনে গেলে আগের জায়গা ফাঁকা হয়েছে কিনা? কথা বলে না। ফাঁকা হয়েছে। আগের জায়গা যেহেতু ফাঁকা হয়েছে, এখন এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু কষ্ট হয়েছে। হ্যাঁ কে আবার? ও কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আবি হাতে, উনি তো একটু আগে এখানে ছিল। কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, একটু সামনে যায় দাঁড়াইছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। কাহারে বল বাসটা সেটা গেল না। উম্মে জামিল যখন জিজ্ঞেস করলেন, হে আবু বকর তোমার দোস্ত কোথায়? মনে আছে না কথা? হযরত আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তাইলে মিথ্যা হয়। আর যদি বলেন এই যে, তো আবু বকর মাইর খায়। হযরত আবু বকর বিচক্ষণ মানুষ, আস্তে করে জবাব দিয়া দিলেন, খুঁজা দেখো। কি বলে? ও মাদ্রাসা ছাত্ররা জানে আমরের সিগা জুমলা ইনশাইয়া সিদ কিসবের ইহতিমাল নাই, খালি নাহমিরে পড়ছো মিয়া কামে লাগাও। প্রশ্নবোধক যে বাক্য, হ্যাঁ, নিষেধ নির্দেশ, এই জাতীয় বাক্যের মধ্যে সত্য মিথ্যা থাকে না। করো, এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই। কইরো না, এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই। তুমি কি করেছো, এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই। আবু বকর যখন বলেছেন খুঁজে দেখো, উম্মে জামিল মনে করছে আবু বকরও জানে না, আমারে খুঁজতে খুঁজতেছে। আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব। এ মুসলমান খেয়াল করেন, 1400 বছর আগের আয়াত। সমাজের রন্ধ্রে রন্ধ্রে অসঙ্গতি গুলো এক আয়াত আল্লাহ দেখায়া দিয়েছেন, খেয়াল করেন। হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের বউয়ের পরিচয় দিচ্ছেন আল্লাহ। হাম্মালাতাল হাতাব। মুফাসসিররা সাধারণত 3টা তাফসীর বেশি করেন এই আয়াতের। কয় তাফসীর কম? মুখস্থ শোনা লাগবে আমার এই বাতিজা। এক, হাম্মাল বলা হয় কুলিকে, আরবিতে কুলি। কুলি হাম্মাল, কুলি। হাম্মালা আল হাতাব, শুকনা লাকড়ি টাকড়ি। হাম্মালাতুল হাতাবের স্বাভাবিক অর্থ হয় শুকনা লাকড়ি মাথায় নিয়ে যে যায়, বহনকারী। শুকনা লাকড়ি বহনকারী। আবু লাহাবের বউকে আল্লাহ এই পরিচয়ে কেন পরিচিত করলেন? খেয়াল করে, আবু লাহাবের বউকে আল্লাহ এই পরিচয়ে কেন পরিচিত করলেন? মুফাসসিররা বলেন, 1 নাম্বার 1, আবু লাহাবের বউয়ের একটা কাম ছিল, সে কাটাওয়ালা লাকড়ি, কাঠ, গাছের এই ডাল, কাটাওয়ালা, এগুলারে নিয়ে নবীর মসজিদে যাওয়ার রাস্তায় বিছায়া রাখতো, যেন যাইতে পারে না। দুনিয়ার মানুষ শুনো, আবু লাহাবের বউ আসেনি এখন? কথা বলে না। আবু লাহাবের বউ উম্মে জামিল আসেনি তো? সূরা তো রয়ে গেছে। এটা হলো কোরআনের বৈশিষ্ট্য। আমরা আমাদের পরিভাষায় বলি কোরআনের মাওরিদ খাস, নাজিল হয়েছে যেই প্রসঙ্গে, ওই প্রসঙ্গ নির্দিষ্ট, কিন্তু তার হুকুম আম, এর বিধান চলবে, এর আবেদন চলবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরা নাই, কিন্তু উম্মে জামিলের মতো স্বভাবী মানুষ থাকবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরাই শুধু জাহান্নামে যাবে তা না, যারা এই মাদ্রাসা
মাদ্রাসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মাহফিলের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মসজিদে যায় কমিটির নামে ইমামকে মন খুলে কথা বলতে প্রতিবন্ধকতা সৃষ্টি ইতিমধ্যে করেছে, আল্লাহর কসম সবগুলো হাম্মালাতুল হাতাব হইয়া আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। এক অর্থ কইলাম, মিলে না? মিলে না। এই সমাজের সাথে মিলে? তোমরা মনে করছো আল্লাহ খালি আবু জাহেলের বউরে বইকা ছেড়ে দিছে না? 2 নাম্বার হাম্মালাতুল হাতাবের অর্থ, এটা একটু ভালো করে মনোযোগ দেওয়া লাগবে। আসেনি মনোযোগ? এই মনোযোগ আসেনি? খবরদার, এত চিন্তা করে কথা কইতেছি, মনোযোগ না থাকলে আমি শেষ। আরবের মানুষরা হাম্মালাতুল হাতাব একটা চরিত্রের মানুষের ক্ষেত্রে ব্যবহার করত। শুকনা লাকড়ি মাথায় নিয়ে নিয়ে ঘুরে চান্স পাইলে আগুন লাগায়, এটা অর্থ। কিন্তু ব্যবহার করত কাদের ক্ষেত্রে? যারা এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, যারা মিথ্যা ছড়ায়, যারা মিথ্যা রটায়, এদেরকে বলা হয়তো হাম্মালাতুল হাতাব। আবু লাহাবের বউ এই কাজটা খুব ভালোভাবে করত। ওই ঘরে যায় কইতো এই মুহাম্মদ চিনো বড় খারাপ মানুষ, এর কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কইতো মোল্লারা জঙ্গি, এর কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কয় এরা মৌলবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা উগ্রবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা সন্ত্রাসী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা ভারত বিরোধী, এদের কাছে যাওয়া যাবে না। এক এক জায়গায় এক এক কথা যারা ছড়ায় এদেরকে বলা হয়েছে কোরআনে হাম্মালাতুল হাতাব। আপনারা মনে করেন না এটা শুধু আবু লাহাবের বউ পর্যন্তই শেষ ছিল। আজকে যে সমস্ত মিডিয়া কর্মীরা দ্বীনের বিরুদ্ধে তাদের অবস্থান, ওই সমস্ত মুন্নি সাহারা আরো যারা আছে, যারা মিথ্যা রটাইছে, যারা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অপবাদ দিয়ে দিয়া আলেমকে জাতির সামনে খাটো করতে চেয়েছে, যারা মাদ্রাসাকে জঙ্গির আস্তানা হিসাবে মানুষের কাছে প্রচার করে করে উম্মতকে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছে, যারা আলেমদেরকে বিভিন্ন দুশ্চরিত্রের অভিযোগ দিয়া উম্মত থেকে বিচ্ছিন্ন করার এই অপপ্রয়াস চালাচ্ছে, প্রত্যেকটা মিডিয়া কর্মী সবগুলো হাম্মালাতুল হাতাব, সবগুলো আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন আপনারা? শেষ ব্যাখ্যা, হাম্মালাতুল হাতাব। আমার বলার যে উদ্দেশ্য, এই আয়াতের উপর সব জায়গায় চুপ থাকা যায় না, সব জায়গায় নরম আচরণ করা যায় না। কিছু জায়গা আছে এখানে আমার নবী, রহমতের নবী ও চূড়ান্ত কঠোর হয়ে দেখাইছে। তুমি আমি কে সেখানে নরম হওয়ার? ঘুমাইতে ঘুমাইতে পুড়িয়ে গেল আল্লাহ বা যাও আবার ঘুম দিছে, থাক থাক। মাশাআল্লাহ, কি সুখের জীবন। হ্যাঁ, আমরা শুইয়া ঘন্টায় ঘন্টায় কাটাই, ঘুমাই না। ঘুমের থেকে পইরা, চেয়ার থেকে পইরা আবার লাভ দইটা আবার ঘুম। মারহাবা। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মনে আসেনি কথা? ধ্বংস অনিবার্য, ধ্বংস হয়েই গেছে। কেমনে হয়েছে? আবু লাহাব ধ্বংস কেমনে হয়েছে? বদরের যুদ্ধের ডাক পড়ছে, আবু জাহেল যায় কয় দোস্ত যাওয়া লাগবে। আবু লাহাব তো ডরে এলাকা ছাড়ে না। মুহাম্মদ কইছে যে এটা লাগবই, জানে। কয় দোস্ত আমি যাবো না। কারে বলেন কি নেতা না গেলে মানুষ কত কি? যাই বলো আমি যাবো না, আমি গেলে শেষ, আর ফেরত আসা যাবে না। এখন কি করা? টেনশন করেন না, আমি একজনের টাকা দিয়ে পাঠাইতেছি। একজনের থেকে টাকা পাইতো, তুই যা, টাকা দেওয়া লাগবো না, মাফ। বাড়া লইছে, লোক বাড়া লইছে। এমন যখন আপনারা মিছিল করার জন্য বিরিয়ানির পোটলা দিয়া গার্মেন্টস কর্মী বাড়ালেন না, এটা আবু লাহাবের থেকে শিক্ষা। বুঝেন কিছু? কিন্তু মায়ের যেহেতু আছে কপালে, পালাইলেও বাঁচা যায় না, যুদ্ধে না গেলেও বাঁচা যায় না। কথা কর। বদরের যুদ্ধ থেকে যখন কাফেররা ফেরত আসছে, যেই কয়টা বাইচা আসছে, নেতা তো সবচেয়ে শেষ। আবু লাহাবের গলার মধ্যে এমন এক ফোড়া হয়েছে, ব্যথায় অস্থির। সে বলেছে তাব্বাল্লাক মুহাম্মদ, তুই ধ্বংস হবি। আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব,
আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হবে। মুফাসসিররা লেখেন অর্থ দুইটা, এক হচ্ছে আক্ষরিক অর্থ, আরেক হচ্ছে তার ভাব অর্থ। আক্ষরিক অর্থে আবু লাহাবের দুই হাত অবশ হয়ে গেছিল, ভাব অর্থ হচ্ছে তোর শক্তি শেষ হয়ে যাবে, যে শক্তির পাওয়ার দেখাস আমার নবীর বিরুদ্ধাচরণ করেছস ওই শক্তি কিন্তু থাকবে না, এটাই বাস্তবতা। শক্তির পাওয়ার দেখাও ইমানদারদের সাথে, শক্তির পাওয়ার দেখাও বাবুনগরীর সাথে, শক্তির পাওয়ার দেখাও মামুন লোকের সাথে, ওই শক্তি থাকতে পারে না, টিকতে পারে না, টিকতে পারে না। পছন্দ করছে পছন্দ পচ্চা ময়রা গন্ধ বেরিস, অথচ এই আবু লাহাব পাওয়ার দেখাইতো কি? আমার পোলা পাইন অনেক, আমার যে গার্মেন্টস শ্রমিক আছে 1000 মিছিল করলে ভাড়াই না। আপনাকেও ভাষাটাই বলতেছি আর কি, সূরাতুল আগেরটাই। মালের পাওয়ার দেখাইতো, কর্মীর পাওয়ার দেখাইতো। আমাদের ওই যে নেতা, বড় নেতা, গলা ভাঙ্গা পালামুনা ফখরুল সাহেবের বাসায় যায় আছে এখন, উনি বলছিলেন আমাদের নেতা কর্মীরাই যথেষ্ট, বলছিল। আবু লাহাব ঠিক এই কথাই কইত। আল্লাহ কয় না, যখন দৌড়নি খাইবা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মাল আর তোর কামাই, তোর সন্তান, তোর পাওয়ার তোরে বাঁচাইতে পারবে না। কি করছে? যেই সন্তানের বাহাদুরি দেখাইছে ওই সন্তান এখন লাশ ধরতে আয় না। ইয়া নাফসি ইয়া নাফসি, যার যার জান বাঁচা, যাওয়ার সময় বলে কইও যায় না। বুঝেন কিছু? সন্তানরা কয় রে ধরা যাবে না, যেই বন্ধ বেরিস। তো কি করা? কয় রে ওই সময় তার হেলিকপ্টার ছিল না, হেলিকপ্টার থাকলে হেলিকপ্টার দিয়ে উড়াইতো। তো গোলাম একটা ভাড়া করে আছে, গোলাম, ওই গোলাম দিয়ে দৌড়ে নিয়ে গর্ত করে পাথর চাপা দিছে। এই যুগে গোলাম নাই, হেলিকপ্টার আছে, এই যুগে হেলিকপ্টার দিয়ে উঠাইয়া বাইরে নিয়ে ভাড়াই দিয়ে বলবি। বুঝো না কিছু? আল্লাহ কয় মা না আনহু মালুহু ওয়া মা কাসাব, অক্ষরে অক্ষরে মিলে যায়। আমি পড়ি আর অবাক হই, হায় খোদা, 1400 বছর আগে নাজিল করছো, এমনও মিলতেছে, কিয়ামত পর্যন্ত মিলতেই থাকবে। এটা কোরআনের সৌন্দর্য, অক্ষরে অক্ষরে মিলতেছে। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতু, ও আবু লাহাব তুইও ডুববি সেই আগুনে, তোর বউ ডুববে। উম্মে জামিল বিনত হারব ইবনে উমাইয়া, বেড়ি তো খেয়ে পাই গেছে। কি আমার বিরুদ্ধে সূরা নাযিল হইছে? নেতা গো বউ থাকে এরকম করকইরা, শহরে এরকম কিছু মহিলা পাওয়া যায়, উঁচা উঁচা জুতা কইরা, হায় রে চলে কেমনে, বেড়ারা পিছন দিয়ে। আমি তো নিউ মার্কেট আমার এলাকা দেখি, বেড়ার এই বগলের তলে এক ব্যাগ, এই বগলের তলে এক ব্যাগ, দুই কান্দে দুইটা, হাতে দুইটা লইয়া চলতেছে জিন্দা ঠেলা গাড়ি। এমন মহিলা আছে না নাই? আল্লাহ তোরে বাঁচাক, আল্লাহ তোর উপর রহম করুক। এই বেড়া করে দেখলে আমার বড় দয়া হয়। আবু লাহাবের বউ ছিল এরকম একটা কর্কর, যেই শুনছে আয়াত নাযিল হইছে, হাতে পাথর লইছে জামাইয়ের মতো, নবীকে খুঁজতেছে, মোহাম্মদ কোথায়, মারব। তোমরা যেমন আমগরে খোঁজো বাড়ি বাড়ি, মোল্লা কই, ইমাম কই, ওইটা যেটা শহীদদের জন্য দোয়া করছে ওই ইমামটা কই, আর দর খোঁজো না। আবু লাহাবের বউ খুঁজছে। কাবার পাশে যায় নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছিলেন বসে বসে, সাইয়েদনা আবু বকর পাশে বসা। আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আবু বকর ভয় পেয়ে গেছেন। কার জন্য ভয় পাইছেন? নিজের জন্য না নবীর জন্য? কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, আর মতি গতি ভালো না। ও মুসলমান শোনো শোনো, আল্লাহর হাবিব আবু বকর রে বলেন, তুই আপনি ডরান কেন? আরে আসতে দেন, করে আসতে দেন। কেন? ভয় পাইয়েন না, ও আসলে আইসা তো আমারে দেখবি না। কি রে ভাই, জেল জান তো মানুষ বসা দেখবে না মানে কেমন কথা? কারণ আল্লাহ আমার নবীর আগেই জানায় রাখছেন, সূরা বনি ইসরাইল 45 নম্বর আয়াত, আল্লাহ আগেই জানায় রাখছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ
হিজাবাম মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবে না। উম্মে জামিল আয়েশা খালি খুঁজে, আবু বকর তো বুঝছে চান্দু তুমি তো নবী দাও না। এখন আবু বকরের জিগায় ওই মোল্লা তোর দোস্ত কই? আপনি কবেন হুজুর তখন মোল্লা কইছে নাকি? তখন মোল্লা কয় না, আমি সময়ের শব্দ দিয়ে তাফসীর করলাম আর কি। ওই মোল্লা তোর দোস্ত কই? এখন দেখেন আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলেন লা আদরি আমি জানি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হবে। আর যদি বলেন এই যে হাজা নবী, এই যে নবী, তা আবু বকর মাইর খাবে। কেন মাইর খাবে? আবু বকর বলবে এই যে উম্মে জামিল কবু কই যায় তো দেখে। আবু বকর কি চালাক? চালাক না, আস্তাগফিরুল্লাহ, চালাকের মধ্যে একটা সততার গন্ধ আছে, বিচক্ষণ। সাইয়েদনা আবু বকর কি বিচক্ষণ, জবাব দেওয়ার ক্ষেত্রে কি কৌশলী হয়েছেন, সুবহানাল্লাহ। ওই যে হিজরতের সময় যাচ্ছে নবী আবু বকর সাথে আমির ইবনে ফুহাইরা, হযরত আবু বকরের আযাদকৃত গোলাম উম্মে রোমানের আগের সংসার আব্দুল্লাহ, তার সন্তান তুফাইল ইবনে আব্দুল্লাহর গোলাম ছিল আমির ইবনে ফুহাইরা। হযরত আবু বকর কিনে তাকে আযাদ করছিলেন। সে আমির ইবনে ফুহাইরাও সঙ্গী। নবী আর আবু বকর চলছেন মদিনার পথে। মক্কাওয়ালারা ঘোষণা দিছে যেখানেই পাওয়া যাবে ধৈর্য নিয়ে আসো, 1000 ওট পুরস্কার, 100 ওট পুরস্কার। সবাই খুঁজতেছে, যদি লেগে যায়। খবর ছড়াইতে ছড়াইতে এমন জায়গায় চলে গেছে যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, তাও খুঁজে যদি লেগে যায়। খুঁজতে খুঁজতে একদল তো পেয়ে গেছে। সামনে আবু বকরের ওট, পেছনে নবীর ওট। কোন রেওয়ায়েতে আসছে কসওয়া, বুখারীতে আসছে জাদা। আবু বকর সামনে, এরা ধরছে ওই মিয়া খারাপ চিনে তোমার। আবু বকরের ধৈরা জিজ্ঞেস করতেছে মাম্মাক, তোমার সাথে এই লোককে? এটার পরিচয় পাইলে তো বুঝে দেবো কে কোনটা। আবু বকর কি বিচক্ষণ, যদি বলেন লা আরিফুহু, এই বেড়ারে আমি চিনি না, তো নিজের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হাজা নবী, ওনা তিনি আমাদের নবী, তো নবী কাটা যায়। আবু বকর কি বিচক্ষণ দেখে, যে জিজ্ঞেস করছেন মাম্মা এই সাথের লোকটাকে, আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিচ্ছেন হাদার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায়। ওই মগা পাবলিক মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে কয়টাই নেই বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত তো এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল আরেকটা, হাদার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখা। আবু বকর আহলে ইলম এবং ঈমানওয়ালারা সরল সোজা হয়, বোকা হয় না। আবু বকরের ভাব শিষ্য ওলামারা সরল হয়, বোকা হয় না। তোমরা অনেকে মনে করো মৌলবী বোকা, মৌলবী বোকা হয় না, সরল সোজা। বোকা তো সে আসমানে আলেম থেকে বঞ্চিত, মাথায় কিচ্ছু নাই। এটা আমার কথা না, আল্লাহর কথা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। রব চিনে সে, মগজ আছে যার মাথায়, সোজা কথা। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, এদেশের স্বাধীনতার অন্যতম প্রধান পুরুষ, আজাদী আন্দোলনের মহান সিপাহ সালার, আমাদের আধ্যাত্মিক রাহবার। ইংরেজরা আলেমদেরকে ধরে ধরে খালি ফাঁসিতে ঝুলায়, শুয়োরের চামড়ার ভেতরে ঢুকায়া জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়। সঙ্গীরা আপনজনরা বললেন, ভক্তরা বললেন, হযরত আপনি একটু লুকান। আরে যারাই পায় তারই ঝুলায় আপনি লুকান। কাসেম না তুমি লুকায় না, দুর্মিয়া কি লুকান? মানুষ এত অনুরোধ করছে তো যায় লুকাইছে। 3 দিন পরে কয় ভাই আর লুকানো যাইব না। কেন? গাড়ে সাউরে আমার নবী 3 দিনের বেশি লুকায়া ছিলেন না, এই সুন্নত এর বেশি আমি আর কিছু করতাম না। লুকানের ক্ষেত্রে আমাদের আকাবিররা সুন্নত ফলো করছে। ফাঁকি দিয়ে একটা কথা কয়ালাই, নিজের কারামতি না। আমরা যখন লুকায়া লুকায়া থাকি, গেছিলাম এক বাসা, আমার এক বোনের বাসা।
বোন ফোন দিয়ে আমার আরেক বোনকে বলতেছে, ভাইয়ের আজকে পেটে একটু সমস্যা, ইফতারিতে কি খাওয়ানো যায়? তা আমার ওই পাশের বোন বলতেছে, আমি দই নিয়ে আসতেছি। আমার নাম ছিল মুহাজির। আমি কইছি ফোনের নাম বলবা মুহাজির ভাই। ওই বোন তার এত কিছু মনে নাই, হাসান ভাই। ফোনে যখন কয় আমাকে তাড়াতাড়ি ইফতার দেখ খাই, আমি যাই, কারণ গন্যা দেখছি আমার 3 দিন শেষ। রাত্রি বাইর হয়ে গেছি ইফতার খাইয়া, আর থাকা যাবে না। কাসেম নানতুবি মসজিদ, 7টা মসজিদ দোস্ত, আমরা একসাথে ছিলাম দারুলুমে দেওবন্দে। মূল দেওয়ালের পাশের মসজিদ, 7টা মসজিদ। কাসেম নানতুবি ওখানে আছে। ইংরেজরা টের পায়া পুরা মসজিদ ঘেরাও দিছে। কাসেম নানতুবি ভিতরে, ইংরেজরা ভিতরে ঢুইকা দেখে এক বেটা লুঙ্গি পরা, গেঞ্জি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ওইটাই কাসেম নানতুবি। আমাদের আকাবিররা কত সাদা সিধা জীবন। ইংরেজরা ঢুইকা দেখা মনে করছে এটা তো কাসেম নানতুবি হইতে পারে না, কারণ ওদের চিন্তা এত বড় আন্দোলনের নেতা, গোটা ভারতের মুসলমান তো বটে, হিন্দুরাও যার কথায় উঠে বসে, এমন নেতা এত স্বাভাবিক জীবন যাপন হতে পারে না। ওরা মনে করছে পেটটা অন্তত আমাদের দেওয়ানবাগী হুজুরের মতো দেওয়া দরকার। এত বড় নেতা যা কাসেম নানতুবিকেই জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা হয়? এই কাকে জিজ্ঞেস করছে? কাসেম নানতুবি কাহা হয়? কি বিপদ! কাসেম নানতুবি যদি জবাব দেন मैं हूं তো ধরা পড়ে, আর যদি বলেন पता नहीं, জানি না, তো মিথ্যা হয়। আবু বকরের ওয়ারিস তো, জবাব তো মুখের মধ্যে। যে জিজ্ঞেস করছে কাসেম নানতুবি কাহা হয়, হযরত কাসেম নানতুবি যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সামনের দিকে গেছে। এবার বুঝেন আগের জায়গাটা ফাঁকা হয়েছে কিনা। যেখানে ছিলেন এখান থেকে সামনে গেলে আগের জায়গা ফাঁকা হয়েছে কিনা? কথা বলে না। ফাঁকা হয়েছে? আগের জায়গা যেহেতু ফাঁকা হয়েছে, এখন এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু কষ্ট হয়েছে। হ্যাঁ কি আবার ও কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আবি হাতে, উনি তো একটু আগে এখানে ছিল। কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, একটু সামনে যায় দাঁড়াইছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। কাহারে বল বাসটা সেটা গেল না। উম্মে জামিল যখন জিজ্ঞেস করলেন, হে আবু বকর তোমার দোস্ত কোথায়? মনে আছে না কথা? হযরত আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তাইলে মিথ্যা হয়। আর যদি বলেন এই যে, তো আবু বকর মাইর খায়। হযরত আবু বকর বিচক্ষণ মানুষ, আস্তে করে জবাব দিয়া দিলেন, খুঁজা দেখো। কি বলে? ও মাদ্রাসা ছাত্ররা জানে আমরের সিগা, জুমলা ইনশাইয়া, সিদ কিসবের ইহতিমাল নাই, খালি নাহমিরে পড়ছো মিয়া, কামে লাগাও। প্রশ্নবোধক যে বাক্য, হ্যাঁ, নিষেধ, নির্দেশ, এই জাতীয় বাক্যের মধ্যে সত্য মিথ্যা থাকে না। করো, এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই। কইরো না, এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই। তুমি কি করেছো, এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই। আবু বকর যখন বলেছেন খুঁজে দেখো, উম্মে জামিল মনে করছে আবু বকরও জানে না, আমারে খুঁজতে হইতেছে। আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব। এ মুসলমান খেয়াল করেন, 1400 বছর আগের আয়াত। সমাজের রন্ধ্রে রন্ধ্রে অসঙ্গতি গুলো এক আয়াত আল্লাহ দেখায়া দিয়েছেন, খেয়াল করেন। হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের বউয়ের পরিচয় দিচ্ছেন আল্লাহ। হাম্মালাতাল হাতাব। মুফাসসিররা সাধারণত 3টা তাফসীর বেশি করেন এই আয়াতের। কয় তাফসীর কর? মুখস্থ শোনা লাগবে আমার এই বাতিজা। এক, হাম্মাল বলা হয় কুলিকে, আরবিতে কুলি, কুলি, হাম্মাল, কুলি। হাম্মালা আল হাতাব, শুকনা লাকড়ি টাকড়ি। হাম্মালাত আল হাতাবের স্বাভাবিক অর্থ হয় শুকনা লাকড়ি মাথায় নিয়ে যে যায়, বহনকারী। শুকনা লাকড়ি বহনকারী। আবু লাহাবের বউকে আল্লাহ এই পরিচয়ে কেন পরিচিত করলেন? খেয়াল করেন, আবু লাহাবের বউকে আল্লাহ এই পরিচয়ে কেন পরিচিত করলেন? মুফাসসিররা বলেন, 1 নাম্বার 1, আবু লাহাবের বউয়ের একটা কাম ছিল, সে কাটাওয়ালা লাকড়ি, কাঠ, গাছের এই ডাল, কাটাওয়ালা, এগুলারে নিয়ে নবীর মসজিদে যাওয়ার রাস্তায় বিছায়া রাখতো, যেন যাইতে পারে না। দুনিয়ার মানুষ শুনো, আবু লাহাবের বউ আসেনি এখন?
কথা বলে না। আবু লাহাবের বউ উম্মে জামিল আসেনি তো সূরা তো রয়ে গেছে। এটা হলো কোরআনের বৈশিষ্ট্য। আমরা আমাদের পরিভাষায় বলি কোরআনের মাওরিদ খাস, নাজিল হয়েছে যেই প্রসঙ্গে ওই প্রসঙ্গ নির্দিষ্ট, কিন্তু তার হুকুম আম, এর বিধান চলবে, এর আবেদন চলবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরা নাই, কিন্তু উম্মে জামিলের মতো স্বভাবী মানুষ থাকবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরাই শুধু জাহান্নামে যাবে তা না, যারা এই মাদ্রাসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মাহফিলের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মসজিদে যায় কমিটির নামে ইমামকে মন খুলে কথা বলতে প্রতিবন্ধকতা সৃষ্টি ইতিমধ্যে করেছে, আল্লাহর কসম সবগুলো হাম্মালাতুল হাতাব হইয়া আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। এক অর্থ কইলাম, মিলে না মিলে না? এই সমাজের সাথে মিলে? তোমরা মনে করছো আল্লাহ খালি আবু জাহেলের বউরে বইকা ছেড়ে দিছে না? 2 নাম্বার হাম্মালাতুল হাতাবের অর্থ, এটা একটু ভালো করে মনোযোগ দেওয়া লাগবে। আসেনি মনোযোগ? এই মনোযোগ আসেনি? খবরদার, এত চিন্তা করে কথা বলতেছি, মনোযোগ না থাকলে আমি শেষ। আরবের মানুষরা হাম্মালাতুল হাতাব একটা চরিত্রের মানুষের ক্ষেত্রে ব্যবহার করত। শুকনা লাকড়ি মাথায় নিয়ে নিয়ে ঘুরে চান্স পাইলে আগুন লাগায়, এটা অর্থ। কিন্তু ব্যবহার করত কাদের ক্ষেত্রে? যারা এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, যারা মিথ্যা ছড়ায়, যারা মিথ্যা রটায়, এদেরকে বলা হয়তো হাম্মালাতুল হাতাব। আবু লাহাবের বউ এই কাজটা খুব ভালোভাবে করত। ওই ঘরে যায় কইতো এই মুহাম্মদ চিনো বড় খারাপ মানুষ, এর কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কইতো মোল্লারা জঙ্গি, এর কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কয় এরা মৌলবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা উগ্রবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা সন্ত্রাসী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা ভারত বিরোধী, এদের কাছে যাওয়া যাবে না। এক এক জায়গায় এক এক কথা যারা ছড়ায় এদেরকে বলা হয়েছে কোরআনে হাম্মালাতুল হাতাব। আপনারা মনে করেন না এটা শুধু আবু লাহাবের বউ পর্যন্তই শেষ ছিল। আজকে যে সমস্ত মিডিয়া কর্মীরা দ্বীনের বিরুদ্ধে তাদের অবস্থান, ওই সমস্ত মুন্নি সাহারা আরো যারা আছে, যারা মিথ্যা রটাইছে, যারা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অপবাদ দিয়ে দিয়া আলেমকে জাতির সামনে খাটো করতে চেয়েছে, যারা মাদ্রাসাকে জঙ্গির আস্তানা হিসাবে মানুষের কাছে প্রচার করে করে উম্মতকে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছে, যারা আলেমদেরকে বিভিন্ন দুশ্চরিত্রের অভিযোগ দিয়া উম্মত থেকে বিচ্ছিন্ন করার এই অপপ্রয়াস চালাচ্ছে, প্রত্যেকটা মিডিয়া কর্মী সবগুলো হাম্মালাতুল হাতাব, সবগুলো আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন আপনারা? শেষ ব্যাখ্যা, হাম্মালাতুল হাতাব, এটা আরেকটু মনোযোগ দিয়ে শোনো। ওই বুঝেননি আপনারা? বেশি কঠিন হয়ে যেতেছে দোস্ত, আমি তো কিতাব পড়াইতেছি। আরেকটা ব্যাখ্যা করেছেন মুফাসসিররা, সেটা হলো জাহান্নামে আবু লাহাবের বউ, আবু লাহাবের আগুনের ইন্ধন। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, মূর্তি আর পাথর এগুলা মাথায় করে করে না আবু লাহাবের আগুনকে প্রজ্বলিত করবে। কি মানে? যে দুনিয়ায় দ্বীনের বিরুদ্ধে তোমার সহযোগী যারা ছিল এদেরকে দিয়ে আল্লাহ তোমার সাইজ করবে। এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দিই। আল্লাহর হাবিব যখন মদিনায়, তখন পারস্য সম্রাট খসরু পারভেজ, সে তার অধীনস্থ ইয়ামানের গভর্নর ছিল তখন বাজান, বাজানের কাছে নির্দেশ পাঠাইছে তুমি মদিনায় 2 জন লোক পাঠাও, তারা যেন মুহাম্মদকে গ্রেফতার করে পারস্যে নিয়ে আসে। নাউজুবিল্লাহ কইেন না, আপনাকে খারাপ লাগে না তো? হুজুর করে গ্রেফতার দেখতে দেখতে আপনাকে অভ্যাস হয়ে গেছে। বাজান 2 জনকে পাঠাইছে মদিনায়, কাকে গ্রেফতার করতে? নবী আলাইহিস সালাম। আল্লাহর নবীকে আল্লাহ একটা অলৌকিক বৈশিষ্ট্য দিয়েছিলেন, সেটা হচ্ছে রুব। নবী বলেছেন নুসিরতু বির-রুব। দেখলে ভয় লাগে, আরে দেখলে তো সাপেও ভয় লাগে। সাপের ভয় আলাদা, রোব আলাদা। রোব মানে হচ্ছে সাপ মানে সে আমার ক্ষতি করবে, রোব মানে আমি যদি তার ক্ষতি করি তাহলে আমি শেষ। রোব মানে এটা। বহুদূর থেকে কাফেরদের দিলের মধ্যে নবীর একটা ভয় আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। এখন ওই 2 পুলিশ
নবীকে গ্রেফতার করতে আসছে, পাঠাইছে বাজার। মদিনায় আয়েশা নবী আলাইহিস সালামের কাছে বলতেছে, আমাদেরকে সম্রাট খসরু পারভেজ বাজারের কাছে নির্দেশ পাঠিয়েছে আপনাকে ধৈর্য নেওয়ার জন্য। রিওয়ায়াতের কথা, কাঁপতেছে আর বলতেছে আপনারে ধৈর্য নিতে পাঠাইছে আমাদের। আল্লাহ নবী হাইসা দিছে, তোমরা ধৈর্য নিবা? মৌলবী একটা হ্যাঁ ধরার লেগে পুরা এলাকা ঘেরাও ধরে দেখছেন না, ওই যে ভিতরে রোগ যে না জানি কোন বিপদে পড়ি। সুবহানাল্লাহ। নবী হাসতেছে, বলে আমার ধরে নিতে আসছো? আচ্ছা ঠিক আছে, কালকে নিও, আজকে যায় ঘুমাও। কয়ে আগে মেহমানদারি করা। ওই দুই ব্যক্তিকে মদিনায় মেহমানদারির ব্যবস্থা করেছেন নবী আলাইহিস সালাম। বলে সকালে আইসো। সকালে আসছে, নবী বলেন খসরু পারভেজের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, তোমরা চলে যাও। হেরা তো এমনি বিপদে আসিল, ছেড়ে দে মা কান্দে বাসি, একটা ওসিলা পায় কয় জি 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 আমরা চলে যাই। হেরা তো চাইতেছে এটা কোন রকম যাওয়ার লেগে। বাজারের কাছে যা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, আমাদেরকে আয়েশা বসতে বলছে, আমরা আয়েশা বসছি। বাজান কয় সিদ্ধান্ত কে পাল্টাইলো আমি তো জানি না, কি কয় না, কিন্তু বলছেন তো মোহাম্মদ, এটা তো ভুল হইতে পারে না। অপেক্ষা আছে, দেখ কিছু একটা হইতে পারে। এর মধ্যেই দেখে ওই ধুলা উঠতেছে, দূর থেকে দেখা যায়, বুঝছে দূর থেকে কেউ আসতেছে, ধুলা উঠতেছে, অপেক্ষা করছে। আসছে পারস্য থেকে নতুন পয়গাম, কি যে খসরু পারভেজকে তার সন্তান শেরওয়া, বাবার ছেলে আর বাবা এক নারীকে নিয়ে গন্ডগোল। বাবা একটা ওষুধ লাগাইছে, একটা ওষুধের মধ্যে বিষ, আর কি বিষের মধ্যে লেখছে এটা খাইলে জওয়ানি বাইরা যায়। আসলে বিষ, পোলারে মারবো, পোলার টের পাইয়া বাপের উল্টা মাইরা নিজের ক্ষমতা দখল করে কয় আমার বাপের আগের যত সিদ্ধান্ত সব বাদ, মোহাম্মদকে ধরার যে পয়গাম পাঠানো হয়েছে ফেরতানো পয়গাম ওইটাও বাদ। আল্লাহ দেখায়া দিছে, আল্লাহ দেখায়া দিছে আমার নবীর দুশ্মন, তুমি যদি দুশ্মনী করো তো তোমার আপনজন তোমারে সাইজ করবে। আবু লাহাবের বউ, আবু লাহাব দুশ্মনী করেছে, আল্লাহ আবু লাহাবের বউকে দিয়ে জাহান্নামে আবু লাহাবকে সাইজ করেছে। ওটা তো আবু লাহাবের ব্যাপার। দুনিয়ার বিষয় হচ্ছে তুমি বিডিআর বিদ্রোহের মাধ্যমে আর্মিকে শেষ করতে চেয়েছ, তুমি পুলিশের মাধ্যমে এদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালাইতে চাইছ। আল্লাহ বলেছেন তুই যাকে জুলুমের জন্য ব্যবহার করবি তোর ধ্বংসের জন্য আমি তাকেই তোর পেছনে লড়াইয়া দিব। ওই আর্মিরাই আজকে তোমার হেলিকপ্টারে কইরা ওই পাশের দেশে নিয়ে ফেলাইছে, ওই পুলিশে এখন তোমার কর্মীদেরকে ঠাঙ্গাইতেছে। কথা বলতে হাম্মালাতুল হাতাব কয়টা কোন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। হাম্মালাতুল হাতাব খালি ওই পিছনের তাফসীর শুনবেন, নগদ একটা প্রমাণ নিবেন না? নিবেন? নিবেন? আল্লামা বাবনগরী রহমতুল্লাহ আলাইকে এক পুলিশ কর্মকর্তা নিয়ে খুব পিটাইছিল। হযরতের পাও গুলারে অক্ষুজ করে দিয়েছিল জালিম। আল্লাহ সিস্টেম পাল্টান নাই, আল্লাহর সিস্টেমের পরিবর্তন হয় না। সুন্নাতুল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। শেরওয়ারে দিয়ে খসরু পারভেজ সাইজ করছি, বাবনগরে কষ্ট দিছো পুলিশ কর্মকর্তা, তোমার ঘরে আল্লাহ ঐশী বানায়া দিয়েছেন। এই ঐশী সেই ঐশী যে ঐশীর বাবা বাবনগরীকে নির্যাতন করেছিল, আল্লাহ প্রতিশোধ নিয়েছেন। ঐশীকে দিয়েই আল্লাহ বাবাকে হত্যা করিয়েছেন। কয়টা দেখাবো তোমাদেরকে প্রমাণ? হাম্মালাতুল হাতাব। ইসলামের বিরুদ্ধে দাঁড়াবা, যাদেরকে দিয়ে সাইজ করবা আল্লাহ তাদেরকে দিয়ে তোমারে সাইজ করবে। প্রমাণ গোটা ইসলামের ইতিহাসে, মানব ইতিহাসে প্রমাণের অভাব নাই। আপনার সামনে দিয়ে প্রমাণ ঘুরে খালি টান দিয়ে বুঝানো। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু
হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের বউয়ের আরেকটা চরিত্র বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদ খেজুর গাছের যে ছিলকা আছে ওগুলা দিয়া রশি বানানো, ওই শক্ত রশিকে বলা হইতো মাসাদ। আবু লাহাবের বউ ওই যে চলতো খুব গর্বের সাথে, নেতার বলতো, লোহার শেকলের চেয়ে মোটা চেয়ে রাস্তায় হন হন করে চলতো। এমন মহিলা আছে না, এদেরকে কইতেছে আল্লাহ তাআলা, বেটিরা আবার রাগ হয়ে জামাল। আবু লাহাবের বউ ওই কাজটাই করত, রাস্তায় হন হন করে চলত, গলায় বড় এরকম হাত, গর্বের এটা অহংকারের হাত। আল্লাহ বলছে, মুফাসসিররা ব্যাখ্যায় বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তার এই গলার মধ্যে জাহান্নামে লোহার শেকল লাগায়া দিয়ে দিয়ে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ জানায়া দিচ্ছে, দুনিয়ায় তুমি যেটা নিয়ে গর্ব করো ওই মাল আল্লাহ তোমার গলায় ঝুলাইয়া দিবেন। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ মাল দিয়া, লোহা দিয়া, সোনা দিয়া আল্লাহ ছেদ দিবেন। আল্লাহ পিছনে ছেদ দিবেন, সামনে ছেদ দিবেন। অন্য হাদিসে আসছে গলায় ঝুলাইয়া দিবেন। যে মাল তুমি জমা করেছ, যে মাল তোমার অহংকারের কারণ, যে অস্ত্র তোমার অহংকারের কারণ, যে মাধ্যম তোমার অহংকারের কারণ, আল্লাহ জাহান্নামে ওগুলা দিয়েই তোমাকে শাস্তির ব্যবস্থা করবেন। আমার বোনরা, বেপরদায় যারা চলে, আপনাদের জন্য বলা, আজকে যে জায়গাগুলো খোলা রাখছেন কসম আল্লাহ, ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের আগুনে আপনাদেরকে জ্বালায় জ্বালায় শাস্তি দেবেন। আমার বহু বোন আছে, তারা পর্দা করে। পর্দা যে করে বললে তো কষ্ট পাবে, বলবো দোস্ত, এটা বলবো, পর্দা তো করে কিন্তু পর্দা না, এটা পর্দার অর্থই তো বুঝে নাই। পর্দা কাকে বলে? এই এখানে তো বোনদের স্বামীরা আছে, মেয়েদের বাবারা আছে, হ্যাঁ বোনদের ভাইরা আছে, একটু আমাদের এই দাওয়াতটা আল্লাহর রাস্তায় পৌঁছায় দিয়ে, নাইলে কিন্তু আবু লাহাবের বউয়ের লগে হবে হাসর। আমরা জানি না, আমরা আমাদের আওয়াজ পৌঁছায় দিচ্ছি। সেটা হলো কোরআন সূরা নূরে 31 নম্বর আয়াত। সংখ্যাটা এই জন্য বলে দিলাম যে তাফসীরে দেখায়া বুঝায়া দিবেন যে এই দেখ কোরআনে আছে, দেখ এটা মৌলবীর কথা না, তোরা মনে করিস না মৌলবীরা বানায় বানায় কয়। আয়াত নাম্বার কত? কোন সূরা? আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন ওদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হলো পর্দা। বোরকার নাম পর্দা। পর্দা হলো মেয়েরা যেন তাদের সৌন্দর্য ওপেন না করে, গোপন করে। সেটা যদি ছালার চট পয়রাও হয় ওইটাই পর্দা, সেটা যদি যে কোনো একটা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখা হয় ওইটাই পর্দা। কিন্তু বোরকা পরার পর যদি সৌন্দর্য গোপন না হইয়া উল্টা ওপেন হয়, তাহলে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না হবে না, সৌন্দর্য গোপন হবে না। এটার নাম পর্দা না, এটা পর্দার নামের ধোঁকা, এটা পর্দার নামের ফ্যাশন। এই জন্য টাইট ফিট বোরকা এটা পর্দা হইতে পারে না, কারণ টাইট বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয়। আপনারাই বলেন, গোপন হয় না ওপেন হয়? রঙিন বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? ডিজাইনের বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? এই জন্য বোরকাওয়ালারাও বুঝে গেছে এই বোরকা পর্দার বোরকা না, এটা ফ্যাশনের বোরকা। বোরকাওয়ালারা বুঝা এবার বোরকা হাউস লেখে না। বিশ্বাস না করলে আমাদের এলিভেন্ট রোডে আছে, নাম দিছে ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম, কারণ হারা বুঝে গেছে এরা পর্দা করে না, এরা ফ্যাশন করে। এই জন্য বোরকার দোকানের নাম দিছে কি? কসম আল্লাহর, যেই বোরকা ফ্যাশন হাউসে বিক্রি হয় ওই বোরকা শরীয়তের বোরকা হইতে পারে না। এটা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্নার যে দাবি, এটা মিটায় না। আমাদের এক বন্ধু একবার বলেছিলেন মেয়েদের মুখ খোলা জায়েজ আছে, মনে আছে? ফতুয়া আসছিল মেয়েদের মুখ খোলা জায়েজ আছে। হ্যাঁ, মুখ খোলার বন্ধ করার ব্যাপারে স্পষ্ট কোনো আয়াত নাই, এই জন্য বলেছেন। কোন হাদিস নাই, এই জন্য বলেছেন মুখ খোলা জায়েজ। কিন্তু শরীয়তের মিজাজ বুঝে নাই। শরীয়ত বলেছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ যেন মেয়েরা না করে। ও দোস্ত, আপনি জানেন না কেন এটা?
মানুষের সৌন্দর্যই তো চেহারা। মানুষের সৌন্দর্য কোথায়? আল্লাহ যদি বলছেন সৌন্দর্য গোপন করো, তার মানে আপনি কইবেন আল্লাহ তো চেহারা বন্ধ করতে কয় নাই, সৌন্দর্য গোপন করতে কইছে, কাজে আমি মুখ খুলি, হাতে মৌজা লাগাই, পায়ে মৌজা লাগাই না, এটা নিয়ে বুঝছেন? তো বউ দেখতে যায় খালি পাও দেখছেন না চেহারা দেখছেন? কেন চেহারা কেন দেখলেন? চেহারা কেন দেখলেন? আপনি বিয়ে করবেন পাও দেখা? যে পাও মৌজা লাগায় মুখ খোলা রাখে, হ্যাঁ বিয়ে করবো কি দেখে? হ্যাঁ মুখ দেখবো না, কারণ মুখে তো হ্যাঁ সৌন্দর্য না। বোকারাম, মানুষের সৌন্দর্য তার চেহারায়। এই জন্য শরীয়তের বিধান যেহেতু আসছে সৌন্দর্য গোপন করো, বোঝা গেল চেহারা ঢাকা এটা ফরজ। কাজে আমাদের যে সমস্ত বোনরা পর্দা করেন, শরীয়ত মানেন, কিন্তু চেহারা খুলে রাখেন, আপনি নিশ্চিন্ত থাকেন এটা যে আপনি শরীয়তের বিধানকে অমান্য করছেন, আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করছেন। আল্লাহ না করুন আপনার হাসর যেন আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার সাথে না হয়। এই দাওয়াত আপনাদেরকে দিয়ে যাচ্ছি। শেষ কথা, আমার দোস্ত চলে আসছে, নুরানি চেহারা অন্ধকারেও দেখা যায়, আইতাছে আমি দেখছি। শেষ একটা কথা আপনাদেরকে, একটু শেষ কথা বলি, বলবো না ছেড়ে দেবো, শেষ কথা শুনবেন। আরেকটা সূক্ষ্ম কথা রয়ে গেছে। আচ্ছা বলেন তো, আবু লাহাবের সাথে কাফেরদের বড় নেতা আরেকজন কে? আপনারা কথা না বলে তো শেষ করা যাবে না। আবু লাহাবের সাথে কাফেরদের আরেকজন বড় নেতার নাম কর। আসেন আসেন, ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবান, তয়্যিবান, জলদি আয়েন। হ্যাঁ, ওয়াজন তাইছেন, ওয়াজন তাইছেন, সুবহানাল্লাহ। এত ফাঁকিবাজ, যেই দেহে ওয়াজ করতে মনে চায় না, ভালো লাগতেছে না, আজকে কত আর ভালো লাগবে এটাও ঠিক। আব্বা, আমি যখন ছোট, আব্বা ওয়াক্তিয়া নামাজ যখন পড়াইতেন, তো মাঝে মধ্যে আব্বা ফজরের নামাজের সময় মসজিদে যাইয়া প্রথম কাতারের কোনায় যাইয়া দাঁড়ায় থাকতেন, ইমামতি যাইতেন না। মুসল্লিরাও তাকায়া থাকতো, বড় হুজুর আসে না কে। মুয়াজ্জিন সাহেব তাকায়া থাকতো, বড় হুজুর আসে না কে। অনেকক্ষণ অপেক্ষা করে এরপরে মুয়াজ্জিন সাহেব সামনে যায় নামাজ পড়াইতো। 40 বছর আগের কথা শোনাইতেছি আপনাদের। তা আমি আম্মারা এসে বলতাম, আম্মা, আব্বা একটু যাইতে পারে না, ফজরের নামাজটা পড়াইলে কি হয়? নামাজ তো মসজিদে যাইই পড়ে, তো ছোট সূরা দিয়ে পড়াইলে তো হয়। তা আম্মা বলতেন, বাবারে কতদিন আর ভাল লাগে ইমামতি, কতদিন আর ভাল লাগে? এই মানুষটা 25 বছর ধরে আপনার করে ওয়াজ করতেছে, কত আর ভাল লাগে? এই জন্য স্টেজে আয়া কয় আমি ওয়াজ শুনতে আইছি, আসলে বাকি না। আচ্ছা এবার বলেন, শেষ কথা আমার, আবু লাহাবের সাথে আরেকজন বড় নেতা কর। যদি আবু লাহাব হয় মক্কা কাফেলার, কুরাইশ কাফেলার সভাপতি, আপনাদেরকে ভোট দেওয়ার দায়িত্ব দিলাম, সেক্রেটারি কারে বানাইবে? কথা কয় কাকে? জোরে কর। অথবা যদি আবু জাহেল সভাপতি হয়, সেক্রেটারি ভোট কারে দিবে? কারে? জোরে কর, আরে জোরে কর। তার মানে আপনারা সিদ্ধান্ত নিয়েই নিছেন, মক্কার 2 বড় নেতা, একটা হলো আবু লাহাব, আরেকটা হলো আবু জাহেল। কথা ঠিক বলেন? কথা ঠিক? তাইলে প্রশ্ন, যদি তাই হয়, তা আল্লাহ সূরা লাহাবের মধ্যে 2 বড় ডারে না ধইরা একটারে ধইরা সাথে তার স্ত্রীর নাম কেন আনলেন? আবু জাহেলের লেগে কিছু কইলেন না, বউয়ের কথা কেন আনলেন? এই প্রশ্ন জাগে কি জাগে না? মুফাসসিররা কয়, আল্লাহ এখানে 2 শ্রেণীর মানুষের আলোচনা এনেছেন। একটা হলো মূল হোতা, আর একটা হলো সহযোগী। আবু লাহাব মূল হোতা, বউ সহযোগী। একজন মূল সিদ্ধান্ত নেয়, আরেকজন পিছন দিয়ে পিন দেয়। কি কও? হ্যাঁ হ্যাঁ বুঝছি, তুমি দাঁড়াইছো, আমি এটাই বুঝছি। বলে আল্লাহ 2 শ্রেণীর মানুষের কথা এই সূরায় এনেছেন। একটা মূল হোতা, আরেকটা সহযোগী। একজন মূল ভূমিকায়, আরেকজন এটা বাস্তবায়নে সহযোগিতা করে। আল্লাহ জানায়া দিয়েছেন, আমি আবু লাহাবকেও ছাড়ি নাই, তার সহযোগী তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়াকেও ছাড়ি নাই। দুনিয়ার মানুষ শুনে রাখো, খালি নেত্রীরে গাইলাও, খালি মনে করো নেত্রীর শব্দ, শুনে রাখো, তোমরা যারা সহযোগী ছিলা, আল্লাহ যেমন সহযোগীদেরকে ছাড়ে নাই, এদেশের মানুষ ওই লেসপেন্সারদেরকেও, ওই সমস্ত জালিম ফ্যাসিস্ট হাসিনার সহযোগী যারা ছিল, উলামাদের বিরুদ্ধে ওই জালিমের সহযোগী যারা ছিল, আল্লাহর কসম একটাকেও ছাড় দেওয়া হবে না, একটাকেও ছাড় দেওয়া হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
শত্রুরা, ইসলামের শত্রুরা, আলেম ওলামাদের শত্রুরা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমার সূরা শেষ, কিন্তু দোস্তরে বসানোর আগে আমার ভাই আমিন এত বড় শরীরটা নিয়ে কষ্ট করে আয়সা কয় যদি 1 মিনিট একটু মানুষকে এতক্ষণ কথা শোনাইছে, এবার আরো একটা কথা মানান, সেটা হলো ওনাদের হাতগুলার একটু পকেটে ঢোকান। এই মন খারাপ হয়ে